তো এমন সময় এক ব্যক্তি এসে ওই হেল্পারের হাত ধরে বলছে, এই তুই কি রাজাকার নাকি? কি বলছে? তুই কি রাজাকার নাকি? নাটুরের বুকে দাঁড়িয়ে ঢাকার জিকির করিস? জিকির যদি করবার চাস তাহলে জিকির কর, নাটুর 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 নাটুর। তুই নাটুরের মাটি দাঁড়ায় ঢাকার জিজ্ঞেস করিস কেন? তুই কি রাজাকার? আজকে আমরা যখন বাংলাদেশের জমিনে মানুষের তৈরি করা সমাজে আল্লাহর কোরআনের কথা বলতে চাই, অনেকেই আমাদেরকে রাজাকার বলে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? আপনারা বলেন তো, এই লোকটা কি জিকির ভুল করছে? যেই লোকটা হাত চাপা ধরে নিষেধ করতেছে ওই ভুল করছে। আগে বোঝা লাগবে, তো বোঝার দরকার আছে না নাই? এই লোকটা যে ঢাকা ঢাকা জিকির করতেছে তার মানে কি? নাটোরের লোককে সে ঢাকায় নিয়ে যাবার চায়। জোরে কোন কোথায় নিয়ে যাবার চায়? কে রে ভাই, আপনি কি ঢাকা যাবেন না? তখন লোকটা বলতেছে, ঢাকা বাংলাদেশের রাজধানী, বাড়ি যাবার মন চাই, কিন্তু যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে আমার জানা নাই। আমরা সকলেই জান্নাতে যাবার চাই। যাই নামাজ পড়ে না তাইও জান্নাতে যাবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? যাই সুদ খায়, ঘুষ খায়, ওইও দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আপনারা বলেন তো, সুদ ঘুষ খায়, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, ও যতই জান্নাতের দোয়া করুক, ওই কি জান্নাত পাবি? তাহলে জান্নাত পাবার গেলে সঠিক রাস্তায় আসার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? লোকটা বলতেছে, আমি ঢাকা যাবার চাই ভাই রে, কিন্তু ঢাকার রাস্তা তো আমার চেনা নেই। তখন হেলফার বলতেছে, কোনো রাস্তা লাগবে না, খালি 1000 টাকার একটা টিকিট কেটে হানিফ গাড়ির মধ্যে বস। 1000 টাকার একটা টিকিট কেটে, জোরে কান কি কেটে? হানিফ গাড়ির মধ্যে গিয়ে বস, এই গাড়ি তোকে নাটোর থেকে ঢাকায় নিয়ে যাবে, তোর কোনো টেনশন নাই। কিন্তু কি কাটা লাগবে? টিকিট কেটে ওই হানিফ গাড়ির মধ্যে গিয়া বস। মধ্যে, আমার কথা কি বুঝলেন? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে আসতে হবে, বাইরে থাকলে হবে না, ভিতরে আসা লাগবে। কারণ ভিতরে না আসলে আপনি বুঝবেন কি? এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে, আব্দুল জলিল যখন উঠছে তখন তেমন লোকজন ছিল না। আমি বললাম, কেরে বাজার এখন উঠিসনি কেন? হুজুর সামনে লোক নাই। আমি বললাম, পাগলা, আগে টেজে যা, ওয়াজ শুরু কর, এমনি লোক আসবে। কথা কান ঠিক কিনা? কোনো বক্তা যদি ওয়াজ না করে তাহলে এখানে লোক আসবে কোত্থেকে? উঠতে উঠতে দেরি করছে। আমি নিয়ত করছিলাম 12টার দিকে মাহফিলে উঠবো, মোটামুটি একটা সময় দিয়ে আপনাদের সামনে ওয়াজ করব, তারিখ পরিবর্তনের আগেই ওয়াজ শেষ হবে। কারণ এই বিজ্ঞাপনে তারিখ দিয়েছেন কত? 20 তারিখ। আপনারা বলেন তো, রাত 12টার পরে কার 20 তারিখ থাকবে? তাহলে আপনারা যারা মাইকিং করলেন 20 তারিখে চন্দ্রপুর অবদা বাজারে মাহফিল হবে, কিন্তু বক্তা 21 তারিখে যে ওয়াজ করতেছে, তখন জনগণকে বের করে কথার সাথে কামের মিল নাই রে। কথার সাথে কিসের মিল নাই? কাজের মিল নাই। আল্লাহ কোরআনে বলেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তুমি যা বলো তা করো না, তুমি যা করো তা কিন্তু বলো না। এই যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের ভাব কি? এই মাহফিল কমিটিকে বলবো, যারা দাঁড়িয়ে আছে তবরক দিয়ে দেন, তা চলে যাক। কি জায়গা আছে না নাই? জায়গা নাই। যারা দাঁড়িয়ে আছে, যারাই দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে বল, কোন সাইটে? সব সাইটে আছে। হইচই করে এই ছেলেরা, হইচই করে। আর কত সময় কাটাবা? আমাকে এখানে আসার পরই বলতে যে, হুজুর ওই ওয়াজ করবেন। কোন ওয়াজ? বাবা কালু রে, আর নিচে নামিস না বাবা। এই বাবা কালু রে, আর নিচে নামিস না, এটা কার ওয়াজ? এই ছেলেদের জন্যই তো ওয়াজ করা লাগছে। এত রাত ধরে যখন চেতনা আছো, বাহিরে না ঘুরে কোরআনের মাহফিলে বসো। জোরে কোন কথা ঠিক কি না? এরাই তো কালু। কালু মানে কি? আমি? এরাই এরাই কোরআনের মাহফিলটা বাদ দিয়ে তারা বাহিরে ঘুরে, এরা কি? এরাই তো নিচে নেমে গেছে। আল্লাহর কোরআন বাদ দিয়ে বাহিরের মেলার মধ্যে, বাজারের মধ্যে ঘুরতেছে। আমি বলতেছি, আর ঘুরিস না বাবা, আর ঘুরিস না, ভিতরে আয়, ভিতরে আয়, ঘোরা শেষ করে দে। এত ঘুরে লাভ কি? ছোটবেলা একটা গান শুনছিলাম, এই জায়গা ফাঁক হলো কেন রে? যখনই কেউ ফাঁকা করবে সাথে সাথে আপনি এসে বসবেন, আপনার জন্য 2 জায়গা জান্নাতের সাক্ষী হবে। ধরে কর সুবহানাল্লাহ। কয় জায়গা? আপনি যে জায়গায় বসলেন ওই জায়গায় একটা সাক্ষী হবে, আবার উঠে এসে আর এক জায়গায় বসলেন, ওই জায়গাও আপনার জান্নাতের জন্য একটা সাক্ষী হয়ে যাবে। এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। লোকটা বলতেছে, ভাইজান
1000 টাকার টিকিট কেটে হানিফ গাড়ির ভিতরে গিয়ে বসেন, এই গাড়ি আপনাকে ঢাকায় নিয়ে যাবে। আপনার বলেন তো ঢাকা যাওয়ার একটা রাস্তা আছে না নাই? কি করা লাগবে? টিকিট। টিকিট, সেই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি টিকিট কাটলেন 1000 টাকা দিয়ে, কাটে ওই গাড়িতে ওঠার সময় টিকিট ফেলা দিলেন, আপনি টিকিট ফেলা দিলেন। আপনার বলেন তো এই গাড়ি যখন চলবে সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। আপনারা বলেন তো জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। তার মানে বোঝা গেল টিকিট কাইটা টিকিট ফাইলে দেওয়া যাবে না, ওই টিকিটটা যত্ন করে ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। তোর এখন কথা ঠিক না? আপনি যদি মনে করেন কাটছি যখন ফাইলে দেই, এই যে কলেমার জিকির করলেন, টিকিট কাটলেন, এখন বলেন তো এই টিকিট মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত যত্ন করে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেকেই টিকিট কাটছে, সবাই টিকিট কাটে। ঠেলাত পড়লে হিন্দুরাও কাটে, ঠেলাত পড়লে হিন্দুরাও এই কলেমার টিকিট কাটে। জানেন আপনারা? এই মুরব্বীরা জানে, যুদ্ধের সময় আমাদের বগুড়াতে অনেক হিন্দু এই কলেমার জিকির করছে, অনেক হিন্দু। কারণ পাকিস্তানের পাঞ্জাবে আর্মি দেখলেই ওরা শুরু করে দিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হাই, ঠিক হাই। স্বাধীন যখন দেশ হয়ে গেল, এক হিন্দু মুরব্বী আমাকে বলল, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম বুঝলা কেন? কেমনে? যুদ্ধের সময় বুঝেছি। এই কলেমা মুখে আসিল বলে আর্মির গুলি থেকে বাঁচা গেছি। আমি বললাম দাদা শুধু কলেমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইচে গেছেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারতেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিত। জোরে কর কথা ঠিক কিনা? এই টিকিটটা শুধু মুখে রাখলে হবে না, কাটলে হবে না, এটা যত্ন করে রাখা লাগবে। কি করে? যত্ন করে রাখা লাগবে। আপনি টাকা দিয়ে 500 টাকার 20টা নোট নিয়ে যদি আপনার এই অবদা বাজার আপনি ঘোরেন, অবদা বাজার যদি ঘোরেন, আপনি কি যে কোনো পকেটে টাকা রাখবেন? আপনার যে কয়টা পকেট আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পকেটে আপনি টাকা কিন্তু রাখবেন। কারণ মানুষের মধ্যেই পকেট মার আছে, চিনার উপায় নেই। কিছুদিন আগে এক টুপিওয়ালা পকেট মার ধরা পড়ছে, দাড়িও আছে, টুপিও আছে। ফেসবুকে পোস্ট করছে হুজুর পকেট মার। আপনারা বলেন ওই কি হুজুর? বাংলাদেশের হুজুরদেরকে সাইজ করার জন্য হেডলাইন দিয়ে দিছে হুজুর পকেট মার। আসলে হুজুর না, ওই হুজুর সাজিছে, সাজা কাম সারছে। তার মানে বোঝা গেল হুজুরের মধ্যেও এরকম হুজুর সাজাও এ অকাম করতেছে। তোর কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি এই পকেটে টাকা রাখে আপনি ঘুরবেন। আপনি এমন একটা পকেটে টাকা রাখবেন, মাঝে মধ্যে আবার চেক করবেন, মাঝে মধ্যে কিছুক্ষণ। তো দুনিয়ার টাকা আপনি চেক করে মাঝে মধ্যে দেখতেছেন আছে না নাই। আপনি কি কোনো সময় ইমান চেক করছেন যে বর্তমানে আপনার ইমান আছে না নাই? হয়তো বলবেন হুজুর কেমনে চেক করব? ইমান যদি চেক করবার চান তাহলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক এই দোয়া পড়ে মসজিদের মধ্যে যান। ইমান যদি আপনারা চেক করবার চান কোথায় যান? জোরে গান, কোথায় যান? মসজিদের মধ্যে গিয়ে যদি আপনার মন শান্তি পায় তাহলে আপনি বুঝবেন আপনার ইমান ঠিক আছে। আর মসজিদের মধ্যে যায় যদি মন খালি ছটফটায় তাহলে বুঝবেন আপনার ইমান কলেরা ধরে গেছে, ইমানের মধ্যে ক্যান্সার ধরে গেছে। জোরে গান, কি ধরে গেছে? কেবা মুরব্বী আমার কথা বুঝতেছেন? মাইকের সাউন্ড ঠিক মতো বোঝা যাচ্ছে? আপনারা সত্যি করে বলেন তো আপনাকে মন কোথায় শান্তি পায়, মসজিদে না হাট বাজারে? এটা একটা ভুয়া কথা বলেন তো। সত্যি কথা বলতে কি হয়? মসজিদের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনি 10 বার ঘড়ি দেখেন, 5 মিনিটের মধ্যে ঘড়ি দেখতেছে 10 বার, খালি বারবার দেওয়াল ঘড়ি দেখে, হাত ঘড়ি দেখে, দেওয়াল ঘড়ি দেখে, হাত ঘড়ি দেখে। তারপর সাইডে কেটে বলতেছে ভাই আর কয় মিনিট? বলছে এখনো 4 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই রে। অথচ এই লোকটা বাজারে চাষটালে বসে 1-1 ঘন্টা বসে গল্প করতেছে যে কে উঠবি রে, আগামী ইলেকশনে কে উঠবে রে।
কার ভোট বেশি। এই গল্প করতে করতে 1-1 ঘন্টা একবারও ঘড়ি দেখে না। আপনারা জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি, আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? তাহলে খারাপ জায়গার মধ্যে শান্তি পান, ভালো জায়গার ছটফটান। বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ক্যান্সার ধরে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এই ক্যান্সারকে সাইজ করবার গেলে কি করা লাগবে? কোরআনে আছে না নাই? আমি সেই ওয়াজটা আজকে আপনাদের শোনাবো, একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। তাহলে কি বলতেছিলাম, 1000 টাকার টিকিট কাইটা লোকটা হানিফ গাড়ির মধ্যে গিয়ে বসেছে। হানিফ গাড়ি যখন ফুল হয়ে যাবে, সমস্ত যাত্রী যখন বসবে, আর বসার জায়গা থাকবে না, এমন সময় হেল্পার কিন্তু বলবেন, ওস্তাদ। ওস্তাদ মানে কে? গাড়ি ফুল, এখন গাড়ি নাটোর থেকে ছাড়েন। যে লোকটা প্রথম 1000 টাকা দিয়ে টিকিট কাটছে, সর্বপ্রথম যে ওর হাত ধরে বাধা দিছিল, ওই লোকটা বসেছে জানলার ধারে। ধরে কোন ধারে? নিয়ত ভালো, ঢাকায় যাব আর জানলা দিয়ে সব কিছু দেখব, যাবো আর দেখবো। নিয়ত ভালো না খারাপ? ওই জানলার ধারে বসেছে, ওর পাশে আর একজন বসে গেছে। গাড়িটা যখন নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে, গাড়ি বন পড়া আস্তে আস্তে ওই 3-4 বার হাত বার করছে আর ঢুকেছে খালি এই। তখন ওর পাশের লোকটা চিন্তা করতেছে, কে রে, এর হাত যদি কোনো সময় ট্রাকের সাথে বাসের সাথে বেজে ভেঙে যায়, তাহলে জনগণ আমাকে বলবে, এই তুমি এত সুন্দর হয়ে বসে আছো, তোমার পাশেরটা ব্যাসাইজ কেন? বলবে কি বলবে না? যখন বলবে কি বলবে না? আপনি নামাজ পড়েন, আপনার পাশের ঘরে বেটা নামাজ পড়ে না, আপনি নিজে পড়েন, অথচ আপনার বেটা নামাজ পড়ে না। আপনি কি মনে করেন আপনার করণীয় কিছুই নাই? কিছুই নাই। আপনার উচিত হলো 7 বছর থেকে আপনার সন্তানকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে জোর করে মারিয়া পিটা ওকে নামাজ ধরান। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনার আলিয়ার বয়স হলো 22, আলিয়া রাত 2টা পর্যন্ত ফেসবুক টিপে, আর ফজরে আজান দিলে আর চেতন পায় না। আপনি একা একা সামনে কাতারে গিয়ে নামাজ পড়েন, সালাম ফিরানোর পরে দোয়া করেন, আল্লাহ আমাকে জান্নাত দাও। ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনি কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচবার চাও, একলা বাঁচো না, আহল পরিবার নিয়ে বাঁচো। ও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবার চাই, ওর পাশের ঘরের বেটা কুত্তার মতন কোকড় হয়ে ঘুম পাড়তেছে, এর রেজাল্ট কি? আপনি কি মনে করেন হাত বার করতেছে আর ঢুকাচ্ছে, বার করতেছে আর ঢুকাচ্ছে, ওর হাত ভাঙবে কিন্তু জনগণ এক ছাড়বি না। তুই সুন্দর হয়ে বসে আছিস, তোর পাশেরটা ব্যবসায়ী দেখেন, তোর উপর কোনো দায়িত্ব নাই? আপনারা বলেন তো, দাওয়াতের দায়িত্ব আছে না নাই? যে আয়াতটা বললাম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। এখন লোকটা সুন্দর করে বলতেছে, আপনি যেন কিছু মনে করেন না, মানে আপনি বুঝাচ্ছি আর কি, যে ভাই ভাই এই দেখেন আপনার মাথার উপর লেখা আছে, হাত বাইরে রাখবেন না, মাথা বাইরে রাখবেন না, নিজের জিনিস নিজে যত্নে রাখবেন, অন্যর জিনিসে হাত দিবেন না, এই যে লেখা আছে ভাই। আপনি একটা বার পড়েন, ওই যে হাত বার করে ঢুকে, ওই বলতেছে জানি ঠিকই, ওই যে লেখা আছে এটা আমি জানি ঠিকই, মানি না, মানার দল করি না। বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে আমি 2 চোখকে দেখবারও পারি না। এই লোকটা কি বলতেছে? এই যে লেখা আছে হাত বাইরে রাখবেন না, মাথা বাইরে রাখবেন না, নিজের জিনিস নিজে সযত্নে রাখবেন, অন্যের জিনিস নিবেন না, এগুলো লেখা বাসের মধ্যে থাকে কি থাকে না? লোকটা বলতেছে আমি জানি ঠিকই, মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে আমি 2 চোখে দেখবার পারি না। আপনারা কি বলেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর হয়ে গেল, আমাদের সব কিছু দেখা হচ্ছে, জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের খালি ওয়াজ শোনা হচ্ছে, এই কোরআন আজও বাংলার মানুষ দেখবার চায় না। একটাবার কি বলা যায় না সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ, এই কথা কি বলা যায় না? কারা কারা রাজি 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। এইটা করার কারণ কি জানেন? এই যে হাত তুললাম, তারপরে আবার ঝাঁকি দিয়ে তাকবীর দিলাম, কারণ হলো আমাকে 10টার সময় দিলে এগুলো করা লাগতো না, কিন্তু দিছে 11:15। এখন কি করবেন? আপনাকে চেতন করা লাগবে, তারপরে ওষুধ ঢালা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তাহলে কি মনে করতেছেন? জানি ঠিকই মানি না? কে জানে না? কে জানে না সুদের 1 টাকা খালে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করা হয়? এটা জানার পরেও অনেক লোক সুদ খায়। কে জানে না ঘুষ খেলে কত বড় পাপ? আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। কে জানে না? নামাজ না পড়লে জাহান্নাম, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। কে জানে না? আজকে আপনাকে গোরস্থান পাশে আছে না নাই? আপনার বলেন তো ইমাম মালিক কি বলছেন? ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমরা যদি জানো মুসলমান দাবি করে অথচ লোকটা নামাজ পড়ে না, এই লোকটা যদি মারা যায় তাহলে তোমাদের করণীয় কি? তো ছাত্ররা বললেন, হুজুর বেনামাজি যদি মরে আমাকে কি করণীয়? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমাদের করণীয় কি? কি মরে? কথা হয় না। রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমাদের করণীয় কি? ছাত্ররা বলতে, হুজুর কুকুর যদি রাস্তায় মরে কুকুর পচে দুর্গন্ধ হবে, এই জন্য দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য ওই কুকুরকে টাইনা নিয়ে যায় কোনো একটা অজাগাত পুঁতে থোয়া। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। একটা বেনামাজি মারা গেলে তাকে গোসল করানোর কোনো দরকার নাই, কারণ সেই লোকটা কাফির হয়ে মারা গেছে। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়েছে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়েনি ইচ্ছা করে সে হলো কাফের। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? সে তাহলে কি করবেন? একটা বেনামাজিকে কিভাবে লিয়ে যাবেন? গোসল করানোর দরকার নাই, ওকে কাফনের কাপড় পরানোর দরকার নাই, ওকে খাটনিতে কান্দে নেওয়ার দরকার নাই, ওর পাও দড়ি লাগে টাইনে টেনে নিয়ে যায় একটা ওয়াজ জাকাত কবর দেওয়া না, একটা ওয়াজ জাকাত পুঁতে থোয়া। আপনারা বলেন তো, আপনাকে এলাকার একটা বেনামাজি যদি এরকম পুঁতে থন, আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে? ওরে বাবা রে, মরার পরে যে কাম করতেছে রে, আর নামাজ ছাড়া যাবি না। শোনেন, মুসলমান দাবি করবেন আর আপনি নামাজ পড়বেন না, আপনার কাছে তেল তেলা কোনো ওয়াজ নাই। প্রত্যেকটা ওয়াজ হলো কড়া ওয়াজ। ধরে কোন কথা? প্রত্যেকটা ওয়াজ কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন যেই ছেলেরা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, এরা কয় ওয়াক্ত বাদ দিছে? এই কথা কন না কেন? কয় ওয়াক্ত বাদ দিছে? তাহলে এর খবর কি? এখন তেল তেলা হুজুর তেল তেলা আওয়াজ করে। হুজুর তেল তেলা করবে হিন্দুর কাছে, বৌদ্ধর কাছে, খ্রিস্টানের কাছে, মুসলমানের কাছে কোনো তেল তেলা আওয়াজ নাই। জোরে কোন কথা কন না কেন? আপনি মুসলমান দাবি করবেন আর বেটা নামাজ পড়বেন না। ইমাম মালিক যখন বলেছেন কুত্তার মতন তাকে পুঁতে দেওয়া লাগবে, এই ওয়াজ করা মাত্রই চারিদিক থেকে 4-5টা কুত্তে আসছে। আশা করি ভুক 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 ভুক। ইমাম মালিক কয়, কে রে, এত কঠিন ওয়াজ করার পরে কুত্তা ভোগে কেন? কুত্তা ভোগে লোকমা দিয়ে বলতেছে, হুজুর আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? কোরআনে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ তারা। ইমাম মালিক বললেন, ভাই ও ছাত্ররা, আমি ভুল বলেছি, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ তারা। যেই মাত্র কইছে কুকুরের চাইতেও খারাপ, 4টা কুত্তা চলে গেছে, আর ভুক ভুক করে না। এখান থেকে প্রমাণ হয়ে গেল বেনামাজি বান্দাকে মুসলমানের সাথে কবর দেওয়া যাবে। সবাই না বলতেছেন না কেন? আজকার ওয়াজ শোনার পরে বেনামাজিরা মন খারাপ করতেছেন, করেন। দোষ আমার না, দোষ দিতে হবে আল্লাহর নবীকে। আল্লাহ নবীকে দোষ দেবেন? নবীকে দোষ দেবেন? এই জন্য আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকটার উপর আইন হয়ে গেছে,
এই লোকটা হাত বার করতে ঢুকাইতে তাকে সুন্দর করে বলা, এদিন সুন্দর করে বলেছে, কিন্তু লোকটা উত্তর দিল কি, আমি জানি ঠিকই মানি না, মানার দল করি না, এই বাংলাদেশে যারা মানবার বলে তাদের দুই চোখে দেখবার পারি না। তখনই মনে মনে বলতেছে, আল্লাহ এর একটা হাত ভাঙলি হয়। এখন কি করতেছে, হাত বার করে আবার ঢুকাই, বার করে আবার ঢুকাই। ওই বলতেছে, আল্লাহ একটা ট্রাকের সাথে হাতটা লাগলি হয়, লাগলি বুঝবে আমার ওয়াজের দাম কত। এটা না লাগা পর্যন্ত বুঝতেছে না। ইতিমধ্যে ওই গাড়ির মধ্যে একটা কন্ট্রাক্টর আছে, জোরে কান কি আছে, গাড়ির মধ্যে কন্ট্রাক্টর আছে না নাই? যে গাড়ি কন্ট্রাক্ট লিয়ার নাটোর থেকে ঢাকা যাচ্ছে, ওই কন্ট্রাক্টর এসে বলতেছে, কে রে ভাই তুমি এত সুন্দর হয়ে বসে আছো, অথচ তোমার পাশের লোকটা সুন্দর হয়ে নাই, হাত বার করে আর ঢুকাই, তোমার কি কোনো দায়িত্ব নাই? লোকটা বলতেছে, কন্ট্রাক্টর সাহেব আমার দায়িত্ব পালন করছি, কিন্তু লোকটা এত বড় তেরা, ওকে জানি ঠিকই মানি না, মানার দল করি না, এখন বলেন আমি কি করব? কন্ট্রাক্টর বলতেছে, যেইভাবে দাওয়াত দেওয়া দরকার, যেইভাবে বলা দরকার তুমি সেইভাবে বলতে পারো নাই। আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হিকমতের সাথে দাওয়াত দাও, ডাইরেক্ট দিয়ে যদি কাম না হয় হিকমত অবলম্বন করো। আর তোমার ভাষাটা করা লাগবে কেমন, এই কথা কর না কেন, সুন্দর রে, সুন্দর ভাষায় বলা লাগবে। প্রতিদিন নামাজের কথা বলে, চলো নামাজে যাই, তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। লোকটা চিন্তা করতেছে, এক যতবার নামাজের কথা বলি ততবারই গরম হয়, তুই নামাজ পড়া কি রে, আমি নামাজ না পড়াই ভালো আছি। এরকম কিছু তেড়া লোক আছে না নাই, ধরে খানা আছে না ভাই? এক তো ডাইরেক্ট দাওয়াত দিয়ে কাম হচ্ছে না। একদিনে অবদা বাজারের মধ্যে দেখে লোকটা 3:30টার সময় ঘুরতেছে, ওই বেনামাজি ঘুরতেছে, ওই দৌড়ে হাত ধরে বলতে, চলো যাই। কে রে, এখন তো কোনো নামাজ নাই, তুই তো নামাজ ছাড়া আমার হাত ধরিস না, এখন 3:30টার সময় কোন নামাজ? তখন বলে, ভাই রে নামাজের জন্য হাত ধরিনি, তোমাকে চা খাওয়ার জন্য হাত ধরছি, চা খাবে না? তখন বেনামাজি বলতেছে, তোরা আবার জনগণক চা খেলে আস, আজকে নতুন দেখতেছি। আল্লাহর শপথ করে বলতেছি, আমি আর কোনোদিন নামাজের জন্য তোমার হাত ধরবো না, যতদিন ধরবো চা খাওয়ানোর জন্য ধরবো, চলো যাই। লোকটা কিন্তু নামাজের কথা বললে যেরকম গরম হয়, চা খাওয়ার কথা শুনে গরম হচ্ছে। তো এখন চা খাবার লিয়ে যায়, বলতেছে, ভাই পেঁয়াজি দাও, নিমকি দাও, আরো ভালো ভালো কি আছে দাও। বেনামাজি বলতেছে, ভাই এত খেন? বলে, নিয়ত করছি আজকে আপনাকে 50 টাকা খাওয়াবো। কয় টাকা খাওয়াবো? 50 টাকার নিয়ত করে চা খাওয়ানোর বসে পেঁয়াজি নিমকি যা আছে খাওয়ানোর পরে 40 টাকা যখন খাওয়া হয়েছে, এমন সময় মসজিদে আসরের আজান। 50 টাকার মধ্যে কয় টাকা খাওয়া আছে? 40 টাকা। যেই মাত্র খাওয়া হয়েছে এমন সময় মসজিদে আসরের আজান দিছে। নামাজি বলতেছে, ভাই রে এই মুয়াজ্জিনের আক্কেল নাই রে। নামাজি কিন্তু বলতেছে, আজকে বেনামাজি কথা কওয়ারই সুযোগ দিচ্ছে না, এই মুয়াজ্জিনের আক্কেল নাই রে, আর 5 মিনিট পর আজান দিতে পারে না। নামাজি বলতেছে, ভাই আজানের সময় তো আজান দিবি, আপনি এত খেপছেন। খেপবো না মানে 50 টাকা নিয়ত করছি আর 40 খাতে আজান দিল, এর কাম নাই, কিছু নাই। আপনারা বলেন তো, নামাজি কি ইচ্ছা করে খেপতিছে? ওই বেনামাজি সাইজ করার জন্য হেকমতের মার দিচ্ছে। তোর কারণ কিসের মার? ভাইরে আজান শোনার পরে তো আর খাওয়া দাওয়া করা যায় না, সেই জন্য ভাই তুমি বসে থাকো, আমি খালি যাইয়া বেশি নামাজ রয়তো ভাই 4 রাকাত নামাজ, এই নামাজ পড়াই আমি আসতেছি, আসার পরে আবার 10, 40 আছে আর 10 বাকি আছে, খালি নামাজ পড়াই আসতেছি। এই বলে নামাজি যখন নামাজের জন্য বের হয়েছে, বেনামাজি খপ করে হাত ধরছে। কি রে ভাই, আমাকে বলবা না? তুমি একলা একলা মসজিদে যাচ্ছে, আমাকে বলবা না? এর আগে বহুদিন বলছি ভাই, কাম হয়নি। আরে পাগলা, আগে খালি খালি দাওয়াত দিছে, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা খাওয়া ভাই, একবার কয়া দেখো আমার বিবেক কি কুত্তে মুতিছে, খালি কয়া দেখো আমার মধ্যে কি মানবতা নাই? এতদিন তুমি খালি খালি বলছে, আর আজকে আমার পিছনে খরচ করছে, খালি বলে দেখো। বেনামাজি মনে মনে বলতেছে, আল্লাহ আজকে মনে হয় কাম হবি। জোরে খান সুবহানাল্লাহ। বলতেছে, ভাঞ্জান তাহলে চলো যাই। নামাজি বলতেছে, আল্লাহর জন্য নামাজ পড়বো না, আজকে তোমাকে খুশি করার জন্য নামাজ পড়বো। আপনারা বলেন তো নামাজ কার জন্যে?
আরো জোরে।